আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা করার জন্য কোনো একটা বাহানা লাগে। এই মুহূর্তে আরামের বিছানা ছেড়ে মনে করলে বাড়িতে শুয়ে শুয়ে মাইকের আওয়াজ শুনতে পারতাম, কিন্তু বিছানা ছেড়ে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, সরাসরি এসে দুটো কথা শোনার জন্য বসেছি। রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য এই ধরনের মজলিসে বসলে ক্ষমা করে দেন। তাই বুক ভরা আশা নিয়ে জীবনে অপরাধগুলো করেছি, ফিরে আসার নিয়ত করে একটু আল্লাহর কাছে ক্ষমা চাই। সবাই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك وأنت كما أثنيت على نفسك. اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا عزيز يا غفار يا رب العالمين. এই মুহূর্তে আল্লাহ কবরের তার একদম বাসিন্দাদেরকে পাশে নিয়ে জমিনের উপরে বসে আমরা একদম বাসিন্দা কি কখন ওই মাটির তলায় চলে যাব জানি না। আল্লাহ তাদের মাগফিরাতের কামনার্থে আমরা তোমার কাছে ভিক্ষার ঝুলি পেতে দিয়েছি। রব্বুল আলামিন, আমার সামনে যারা বসে আছে, আমার বয়সের বড় একদম চাচা জীবনেরা, আমার ভাই বন্ধুরা, স্নেহের সন্তানেরা, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা, রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় বছরে মাহফিল কায়েম করে অনেক আলেম ওলামা আলোচনা করেছেন। আল্লাহ সবার পরে আমি এসে যেমন কর্ম তেমন ফল, এই বিষয়ে দুটো কোরআন ও হাদিসের আলোচনা করেছি। আল্লাহ দোয়া চাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই মাহফিলে বসার আগ পর্যন্ত হয়তো আমাদের জীবনে অনেক পাপ আছে আল্লাহ, তবে মজলিসে বসার পর থেকে তোমার কোরআন তোমার রাসূলের হাদিস শ্রবণ করেছি আল্লাহ। অন্তত এই ছোট্ট একটু আমলের বিনিময়ে, এই ভালো কাজের বিনিময়ে আমাদের জীবনের পাহাড় পাহাড় গোনা খাতাগুলো তুমি মাফ করে দাও। তোমার তো রহমতের কোনো কমি নাই, তোমার দয়ার তো কোনো কুলকিনারা নাই। তুমি একটু দয়া করে রহমত নাজিল করে আমাদের মতো পাপীদেরকে মাফ করে দাও।
তোমাকে কোনোদিন কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না, কেউ জিজ্ঞাসা করবে না এত বড় পাপীকে তুমি কেন ক্ষমা করলে। যদি কেউ প্রশ্ন করে তুমি বলবে আমার ইচ্ছা, আমি যাকে চাই তাকে ক্ষমা করি, যাকে চাই তাকে হেদায়েত প্রদান করি, আমার যাকে চাই তাকে জাহান্নামী বানাই, আমার ইচ্ছার উপরে কারোর ইচ্ছা কাজ করে না। রব্বুল আলামিন ওই জাহান্নামের দিকে ঠেলে না দিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে টেনে নাও। তুমি তো বড় দয়া করে আমাদেরকে ইমানদার বানিয়েছো, মুসলমান বানিয়েছো, মুসলমান ঘরে জন্ম লাভ করার তৌফিক দিয়েছো। আল্লাহ এত যখন ভালোবাসলে আর একটু ভালোবেসে 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানিয়ে দাও, পূর্ণ রোজাদারকারী বানিয়ে দাও, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও, তোমার হুকুমগুলো পালন করার তৌফিক দাও, তোমার নিষেধগুলো বর্জন করার মতো ইমানি হিম্মত প্রদান করে দাও। রব্বুল আলামিন গোটা মাহফিলে যত ভালো কাজ হয়েছে, বাচ্চাদের কোরআন তেলাওয়াত, বিশেষ করে এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, অনেক নাত অনেক কিরাত পাঠ করা হয়েছে, আলেমুল আমাদের জ্ঞান গর্ব আলোচনা হয়েছে। আল্লাহ সমস্ত আলোচনাগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। জানায় অজানায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নিয়ে সমস্ত ভালো কাজগুলো কবুল করে নিয়ে যদি কিছু সওয়াব প্রদান করো, পূর্ণ সওয়াবটুকু আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায় মাদানি মুহাম্মদ আরবি সেই সুদূর মদিনার সবুজ গম্বুজের তলে সোনালী জালি দিয়ে ঘেরা আল্লাহ বিশ্বনবী রওজা আতহারে এই মজলিসের গোটা সওয়াবগুলো আল্লাহ তুমি বকশিশ করে দাও। আমাদের মধ্যে যারা যারা তোমার বাইতুল্লাহ দু চোখে দেখার সৌভাগ্য অর্জন করেছে, তোমার রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বিশ্বনবীকে প্রেরণ করে সালাম দিতে পেরেছেন, বারবার তাদেরকে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দাও। যারা এখনো বঞ্চিত হয়ে আছে, জীবনে একবার বলে আল্লাহ তুমি তো টাকার জন্য পয়সা দেখো না, একটা প্রেমিক অন্তর তুমি দেখো যে তোমার প্রেমে হাবুডুবু খায়। কত গরিবকে তুমি নিয়ে যাও, কত ভ্যান চালককে তুমি নিয়ে যাও, কত ফকিরকে তোমার ঘরের মেহমান বানাও। রব্বুল আলামিন আমার সামনে আমিন আমিন করে আমার নওজোয়ান যুবক বন্ধুগুলো, ভাইগুলো, আমার বাবাজিগুলো, মা বোনগুলো, আল্লাহ আগামী প্রজন্মের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ প্রত্যেককে তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর রূহানি দোয়া, ফয়েজ ও তাওয়াজ্জুহ এবং তার শাফাত আমাদের প্রত্যেকের নসিবে প্রদান করে দাও। বিশ্বনবীর ওসিলা করে तमाम পৃথিবীর মাটির তলে যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, চার মাযহাবের, চার ইমাম, চার তরিকার, চার পীরানে পীরগণদের আরওয়াহ মুবারক আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দাও। তার 5 জন কলিজার টুকরা আওলাদ, তার সমস্ত মুহিব্বিন মুতাকিদিন, বিশেষ করে তার প্রধানতম খলিফা আল্লামা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। এমনি করে দরগাপুরি হুজুর, চাঁদপুরি হুজুর, গোরাচাঁদ হুজুর, পারিগফর আবু সাহেব হুজুর, গলনা সুবি সাহেব হুজুর, কাটিয়া শাহ হুজুর, বসিরহাটের শাহ মিয়া শাহ আলী হুজুর গণদের আরওয়াহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ যে হাতগুলো পেতেছি, এই হাতগুলো তোমার চেনা হাত, জানা হাত, এই হাত দিয়ে জীবনে কত আপনজনের কাপড়ের কাপড় পরালা, জীবনে কত খাটিয়া কাঁধে তুললা, কত আপনজনের যারা জান্নাত জীবনে আদায় করলাম। আল্লাহ কত আপনজনকে মিনাহা খলাকনাকুম বলে চির জীবনের মতোই বন্দি ঘরেই রেখে এলাম। আল্লাহ তার সাথে আমিন আমিন যারা করছে, জনম দুঃখারি মা যারা হারিয়ে ফেলেছে, মা বলে ডাকলার মা ডাকে সারা যায় না, আব্বা বলে ডাকলে আব্বার ডাকে সারা যায় না, যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, সন্তান কন্যা হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে, আল্লাহ যে যাকে হারিয়ে ফেলে আমিন আমিন করছে। আল্লাহ আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া প্রত্যেকের আল্লাহ পরজনদের কবরে আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ এই জলসার চতুর্পাশে যত কবরবাসী
গোটা সংগ্রামপুর গ্রামে শুয়ে আছে, বিশেষ করে যে কবরস্থানে বসে হাত তুলেছি আল্লাহ, এরা কেউ অপরজন নয় গো মাওলা, ওদের রক্ত আমাদের মধ্যে প্রবাহিত। আল্লাহ তারা জানি না কবরে কি হালাতে পড়ে আছে। যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে মাওলা, তোমার কাছে ফরিয়াদ, আযাবে কবর থেকে তাদেরকে মুক্তি দিয়ে দাও। কান্নাগুলো সাদা করে দাও, কবরগুলো নূর বানিয়ে দাও। কবর হাসর মিজান ফুলসিরাতের ঘাটিগুলো আসাদের সাথে আল্লাহ তুমি পার করিয়ে দিও। বিশ্বনবীর শাফাত তাদের নসিবে প্রদান করে আল্লাহ সকলকে জান্নাতি হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করে দিও। আল্লাহ আমরা সেই কবর পথের যাত্রী, কখন ডাক আসবে জানি না, তোমার কাছে আশ্রয় চাই কুকুর বিড়ালের মতো। রাস্তায় অ্যাক্সিডেন্ট আমাদের কাউকে যেন মৃত্যু তুমি দিও না, তোমার গজবের মৃত্যু হঠাৎ মৃত্যু আমাদের যেন কাউকে দিও না। আমাদের যখন ইন্তেকালের সময় আসবে পাক পবিত্র হালাতে জুমার অথবা জুমার রাত্রে, সোমবারের দিন অথবা সোমবার রাত্রে বারবার কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দী হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে প্রদান করে দাও। যত অসুস্থ বান্দারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিলা আজলা মুস্তামিরা দাইমা প্রদান করে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের হাবিব ভাই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজলা মুস্তামিরা দাইমা প্রদান করে দাও। আল্লাহ আমাদের এক ছাত্র সালাহুদ্দিন বাইক অ্যাক্সিডেন্ট আল্লাহ সে হাত থেকে পড়ে আছে, আল্লাহ তাকে অতি দ্রুত তুমি শিফায়ে কামিলা আজলা মুস্তামিরা দাইমা প্রদান করে দাও। আল্লাহ এরা হসপিটালের বেডে শুয়ে, নার্সিং হোমের বেডে শুয়ে অথবা বাড়িতে শুয়ে কাতরাচ্ছে, আল্লাহ সকলকে সেবা প্রদান করো। যত বেনামাজি হাত তুলেছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যত বেপরদারী হাত তুলেছে আল্লাহ পর্দারশীরা বানিয়ে দাও। যত অসৎ পথের পথিক হাত তুলেছে আল্লাহ সৎ পথের পথিক বানিয়ে দাও। ও আল্লাহ তোমার কাছে দোয়া চাই, একদিন আমরা চলে যাব, আমাদের খাটিয়ার হাতলগুলো যেন আমাদের বেনামাজি সন্তানরা না ধরে, আমাদের সন্তানগুলো যুগবরেণ্য আলেম হাফেজ তুমি বানিয়ে দাও। আমাদের খাটিয়া যেন কোনো বেনামাজি স্পর্শ না করে, আমাদের শেষ সফর যেন কোনো গুনাহগারের পিঠে মুখে আমাদের শেষ সফরটা না হয়। আমাদের খাটিয়া যারা ধরবে অসংখ্য আলেমে দ্বীন, অসংখ্য হাফেজে কোরআন, আল্লাহ এমন প্রজন্ম বানিয়ে দাও গোটা সংগ্রামপুর গ্রামে একটাও যেন বেদিন পরিবার না থাকে মাওলা। আমাদের অভাবগুলো মোচন করে দাও আল্লাহ। যাদের কঠিন সংসারে আল্লাহ বিপদাপদ চলছে আল্লাহ বিপদাপদগুলো দূর করে দাও, এই নদীর মধ্যে তারা কি প্রদান করে দাও। চাষিদের চাষে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, শ্রমিকদের বেতনগুলো ভালো রেখে দাও। এই গ্রামের যে সন্তানগুলো ভিন রাজ্যে ভিন দেশে পাড়ি দিয়েছে পয়সা উপার্জন করার জন্য, আল্লাহ তাদের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করে রেখে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে তুমি হেফাজত করো। আমাদের মাসাজিদ মাদারিস মাকাতিব খানকাই দিগা আমাদের কবরস্থান ওয়াকফের সম্পত্তিকে আল্লাহ তুমি হেফাজত করো। জালেম শাসক বিভিন্ন কলা কৌশলে আল্লাহ মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে, আল্লাহ আমাদের তুমি ছাড়া তো কেউ নাই, আল্লাহ তুমি আমাদেরকে দূর করে তাড়িয়ে দিও না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার প্রিয় মাহবুব বান্দা বান্দী হওয়ার মতো তৌফিক প্রদান করে দাও। খাস করে দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেকের আয়ুন্নতি, আমাদের প্রত্যেকের জায়েজ তামান্না, মনের নেক আশা বাসনা কামনা আল্লাহ বিশেষ করে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে প্রদান করে দিয়ে, বিশ্বনবীর শাফাত নসিবে প্রদান করে দিয়ে আল্লাহ তোমার আমল নামাটা আল্লাহ আমাদের ডানাতে প্রদান করে আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দী হয়ে জান্নাতের উচ্চ মাকাম অর্জন করার তৌফিক আল্লাহ প্রদান করে দাও। যে দোয়াগুলো চাইলাম, যেগুলো চাইতে পারলাম না, সমস্ত নেক দোয়াগুলো বাসনা কামনাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে তোমার কোরআনের বরকতে, তোমার সমস্ত আসমায়ে হুসনার বরকতে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله